জয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ভিডিও চলুন হ্যাজ ভোডাফোন একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এসবিআই ব্যাংকে নতুন নিয়োগ 2024-এ বিভিন্ন পদ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে। জীবনের প্রথমবার বিরাট সুযোগ 2024 সংক্রান্তের। নো এক্সাম, নো ফিস, নো এক্সপিরিয়েন্স। এটা পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করছে, পুরোপুরি অফিসিয়াল বিজ্ঞপ্তি। বর্তমানে 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, মেল আর ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। বিভিন্ন পদ বিভিন্ন যোগ্যতা, আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে তুমি এলিজিবল আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা হলো এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে তোমরা প্রত্যেকে কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এটার অফিসিয়াল নোটিস কীভাবে ডাউনলোড করবে, এটা হলো এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের ভিডিওর লিঙ্ক, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ভিডিওর নিচে স্ক্রিন ডাউন হলে তোমরা এখানে চেক আউট করতে পারবে। যত স্ক্রিন ডাউন হলে এখানে তোমরা প্রত্যেকে নোটিফিকেশন কী করে ডাউনলোড করবে আমি প্রথমেই তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও। এবার দেখে নাও কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে, কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে স্ক্রিন ডাউন হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোন কোন পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। প্রথম যে আমরা পদটা দেখবো না, সেটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ব্যাংক, তোমাদের কিন্তু অফিসার পদে যেটা ভ্যাকান্সি। এখানে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, নিচে স্ক্রিন ডাউন করে আসলে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও। এখানে তুমি ক্লিক করবে। যখন তুমি ফর্মটি ফিল আপে ক্লিক করবে তোমাদের সঙ্গে সঙ্গে এইভাবে নোটিফিকেশন উল্লেখ হয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা এখানে স্ক্রিন ডাউন হলে তোমরা দেখতে পাচ্ছ যেন গভর্নমেন্ট ব্যাংক অফিসার যেটা ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির জন্য কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ রোল, তোমার কী কী রুলস ফলো আপ কিন্তু করতে হবে এখানে টোটাল উল্লেখ করা আছে। নিচে স্কিল ডাউন করলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের স্কিল টেস্টে যেটা হবে সেখানে তোমাদের কী কী তোমার অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে। তোমাদের কম্পিউটার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, যেখানে তোমাদের ম্যানেজমেন্ট, তোমাদের কাউন্টিং এই সমস্ত জ্ঞান থাকতে হবে। যেখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেখিয়ে দেবো, এখানে এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এবং যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য, যদি সার্টিফিকেট না থাকে তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এর ক্ষেত্রে আমরা দেখে নেবো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট MBA তোমাদের কিন্তু করা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এইখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাও তুমি ফর্ম কিন্তু ফিল আপ করতে পারছো। এখানে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়েছে এই কাজের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে। আর এখানে তোমাদের এজ লিমিট কত ধরা হয়েছে সেটি দেখে দিচ্ছি। তোমাদের বয়স 18 থেকে যে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই এই যে আমি ক্লিক করলাম, সেখানে তোমরা গিয়ে নিজের নাম, ফুল নাম, নিচে স্ক্রিন ডাউন হলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। আমি টোটাল পদগুলো নিয়ে আলোচনা করছি। টোটাল এখানে তোমাদের 5 ধরনের পোস্টে নিয়োগ করেছে। 5 ধরনের পদ কী কী সেটি দেখে দিচ্ছি। এটা হলো অফিসার পদ, এর ক্ষেত্রে দেখে দিচ্ছি তারপর কী পদ রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পদের ক্ষেত্রে দেখে দিচ্ছি এজেন্সি পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে তোমরা প্রত্যেকে নিচে স্ক্রিন ডাউন হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি রুল তোমাদের প্রত্যেকে ফলো আপ করতে হচ্ছে। এখানে আমি প্রথমে বলছি, এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা চেক আউট করতে পারো। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা স্কিল টেস্ট হবে। এখানে প্রত্যেকে ম্যানেজমেন্ট কিন্তু তোমাদের জানা থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা জানাতে হবে। এবং তুমি বিজনেসের ক্ষেত্রে তুমি জানা থাকো, অভিজ্ঞতা থাকে ডিজিটাল মার্কেটিং, তাও তুমি আবেদন কিন্তু করতে পারবে। এখানে এক্সেল তোমাদের জানতে হবে, এক্সেলের কাজ জানতে হবে, পাওয়ার পয়েন্টের কিন্তু কাজ জানা থাকতে হবে। আর তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট এবং MBA কিন্তু করা থাকতে হবে, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এবং মার্কেটিং এর সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে তোমরা যোগ্য। 4 থেকে 5 বছরের মধ্যে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা 2 নম্বর পদ নিয়ে আমরা আলোচনা করলাম। এই যেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা 3 নম্বর পদ দেখতে পাবে। 3 নম্বর পদের ক্ষেত্রে কী উল্লেখ করা হয়েছে, যেখানে মার্কেটিং, সেল মার্কেটিং PO সেল মার্কেটিংয়ের পদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে। এখানে টোটাল তোমার কী কী রুলস ফলো আপ করতে হবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমি আর বলছি না, নিচে স্ক্রিন ডাউন হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের স্কিল টেস্ট যেটা নেওয়া হবে সেটা তোমাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর তোমাদের কিন্তু অবশ্যই মার্কেটিং সম্পর্কে জ্ঞান কিন্তু থাকতে হবে, তারপরে যোগ্য। যেখানে ম্যানেজমেন্ট, কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হচ্ছে। এখানে MS অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ ইত্যাদি তোমাদের কিন্তু প্রত্যেকে জানা থাকতে হবে। তারপরে যারা গ্র্যাজুয়েশন পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা MBA তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ইনস্টিটিউট যারা করবে তারা ফর্ম ফিল আপ, যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে কিন্তু যারা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, B2B তোমাদের প্রত্যেকে থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। হাউ টু অ্যাপ্লাই ভিডিওটি যখন নিচে স্ক্রল করলে তখন তুমি অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে।
এটি হলো তোমাদের 4 নম্বর পদের ভ্যাকান্সি। এটা 4 নম্বর পদের ভ্যাকান্সি। এটা হলো ম্যানেজারের পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, মার্কেটিং ম্যানেজার। এখানে কী কী রুলস ফলো আপ করতে হবে এগুলো তোমরা চেক আউট করে নেবে। নিচে স্কেলে হবে, নিচে স্কেলে হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কী কী স্কিল টেস্ট কিন্তু ফলো, যেখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এগুলো প্রত্যেকেই তোমাদের জানা থাকতে হবে এবং স্কিল টেস্ট কিন্তু করা থাকতে হবে। এখানে এমএস অফিস এক্সেলের কাজ জানাতে হবে, পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু জানাতে হবে ইত্যাদি। যারা গ্র্যাজুয়েশন পাস করে তারা প্রত্যেকে যোগ্য, যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা ফর্ম ফিল আপ করতে হবে, যারা MBA তারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা প্রত্যেকে যোগ্য। প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো 18 থেকে 40। তুমি যে SC অথবা ST প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, আর যে OBC প্রার্থী হয়ে থাকলে তার সরকারিভাবে বসে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ। তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 5 নম্বর পদের ভ্যাকান্সি তোমাদের দেখাচ্ছি, এটা দেখে নাও। যে তোমাদের রিক্রুটমেন্ট, যে তোমাদের SBI ব্যাংকে যে সমস্ত রিক্রুটমেন্ট করায়, এই রিক্রুটমেন্টের প্রসেসের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার নলেজের জ্ঞান আছে। এই যে তোমাদের অ্যানালিস্ট পদে নিয়োগ করেছে, তোমাদের রিসার্চ অ্যানালিস্ট মানে রিক্রুটমেন্ট কীভাবে করাবো, SBI ব্যাংকের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ ছাড়বো, কোন কোন পদ ফাঁকা রয়েছে, সে সমস্ত পদে তুমি চাকরি করতে চাও, তোমাদের কীভাবে নিয়োগটি করাবে সেই সম্পর্কে যে তুমি চাকরি করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো রয়েছে। এখানে দেখে নাও কীভাবে নিয়োগ করেছে। এখানে প্রত্যেকটা টোটাল তোমাদের উল্লেখ করেছে, এগুলো প্রত্যেকে ফলো আপ কিন্তু করতে হবে। ফলো আপ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমার স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে স্কিল টেস্ট কিন্তু কী নেওয়া হবে এটা উল্লেখ করা আছে, এখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। আর এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের ক্ষেত্রে। প্রোফাইল যখন MBA তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ভিডিওর নিচে স্কেল ডাউন হলে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, স্কেল ডাউন হলে তোমাদের এইভাবে ফর্মটি পেজ খুলে যাবে। তুমি যে পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে সে পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এভাবে পেজ খুলে যাবে। এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছ, এখানে ফর্ম ফিল আপ করাবো, নেক্সট বাটনে যাবে। এবার নেক্সট তোমার টোটাল 5টা ধাপ ক্লিয়ার করতে হবে। 5টা ধাপ যখন তুমি ক্লিয়ার করবে, যখনই তুমি 5টা ধাপ ক্লিয়ার করবে তখনই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাবে। এভাবে নেক্সট 5বার হবে। একবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা চাইছে, একবার বয়স, বেতন, এবার টোটাল এভাবে তোমাদের ধাপে ধাপে এগুলো আগাবে। এভাবে তোমাদের ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। যারা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। SBI এর ক্ষেত্রে এত বড় একটা সুযোগ যখন দিয়েছে SBI ক্ষেত্রে, যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে এখনও শূন্য পদ উল্লেখ করে নেই, এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এখানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখনও কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে উল্লেখ করা হয়নি। আসলে প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।